আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। আর সেই সাথে সাথে আমার একটা নিজস্ব সেন্টার আছে যেটার নাম হেমাটোলজি সেন্টার। সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ 17 এপ্রিল। 17 এপ্রিল আমরা যারা হেমাটোলজিস্ট, সেই হেমাটোলজিস্টের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আবার দেশের জন্য অনেক সময় গুরুত্বপূর্ণ। এই কারণ বাংলাদেশের কিন্তু মুজিবনগর দিবস যেটা হয়েছিল সেটা এই 17 এপ্রিলে। কিন্তু আমি যেহেতু হেমাটোলজিস্ট, সেই হেমাটোলজিস্ট হিসেবে আজকে 17 এপ্রিলের গুরুত্বটাই আপনাদের সামনে উঠিয়ে তুলে আনতে চাই। যে 17 এপ্রিল আমাদের অনেক ইনহেরিটেড মানে জন্মগতভাবে কিছু রোগ থাকে যেখানে অতিরিক্ত ব্লিডিং হয়। সেই ব্লিডিংটার নাম আমরা হেমোফিলিয়া, আপনারা হয়তো জানেন। অনেকে এটাকে আবার মামা ভাগ্নের রোগ বলে থাকে। আমাদের কথায় অনেক সময় বলে যে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। আসলে আপদ কিন্তু মামা ভাগ্নে এতটা সুন্দর যে সিনক্রোনাইজ করে থাকে যেখানে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু একটি ক্ষেত্রে সমস্যা আছে। এই যে আমি হেমোফিলিয়ার কথা বললাম, এই হেমোফিলিয়ার ডিজিজটা ব্লিডিং টেন্ডেন্সি থাকে। কাদের থাকে? এটা কিন্তু সবারই হয় না, বিশেষ করে এর বাহক থাকে ফিমেলরা, বিশেষ করে সেই বাচ্চার মা, এবং কিন্তু এফেক্টেড হয় ছেলে বাচ্চাগুলো আর কি। এটা হচ্ছে কমন রুল। কিন্তু সেই জায়গাগুলো আমাদের দেশে এত পরিমাণে যে রোগী তাও কিন্তু না। হয়তো সারা বাংলাদেশ খুঁজে দেখা যাবে যে 3000 3500 রোগী আছে, অথবা আরও যদি বেশি থাকে আমাদের হয়তো আয়ত্তের মধ্যে নেয়। আমরা এখানে সেইটা কীভাবে সেটা রোগটা ধরা হয় সেই জিনিসগুলো একটা ডেতে, অ্যাওয়ারনেস ডে বা সতর্কতা দিবস বা মানুষের মধ্যে সচেতনতা গ্রো করার জন্য এগুলো করা হয়। ঠিক সেই একইভাবে 1989 সালে ফ্রাঙ্ক স্নাবেল নামে একজন ভদ্রলোক, যিনি হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হেমোফিলিয়া প্রতিষ্ঠা করেছিলেন, তার জন্ম বার্ষিকী অনুসারে এই 17 এপ্রিলকে বিশ্ব হেমোফিলিয়া দিবস হিসেবে কাউন্ট করা হয়। এবং প্রতি দিবসের একটা কিন্তু প্রতিপাদ্য থাকে, মূল প্রতিপাদ্য থাকে। সেই প্রতিপাদ্য এবারকার যেটা মূল থিম সেটাকে বলা হচ্ছে যে উইমেন অ্যান্ড গার্লস ব্লিড টু। এবং তাদের একটা মিশন আছে কিন্তু, এই যে ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে, এদের একটা মিশন আছে। সেই মিশনটা আছে ট্রিটমেন্ট ফর অল, মানে সকলকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এবং যে এই যে উইমেন এবং গার্লস তাদের যে ব্লিডিং বেশি হচ্ছে, সেই ব্লিডিং রোগগুলো আমাদেরকে প্রথম হচ্ছে তার ডায়াগনোসিস করতে হবে। আমি তো বললাম যে আমাদের দেশে হয়তো হেমোফিলিয়া রোগী আমাদের কাভারেজে আছে 3000 মতো, কিন্তু আছে হয়তো আরও বেশি 10,000 থাকতে পারে। তো সেইগুলো আমাদের ডায়াগনোসিসের বাইরে আছে। তো তাহলে আমাদের এখন ভয়েস রেজ করতে হবে এই যে অস্বাভাবিক ব্লিডিং হচ্ছে। আমি যে শুধু বলছি যে শুধু যে মিনিস্ট্রুয়াল ব্লাড বা মহিলাদের ব্লিডিং হয় এমন না, কিন্তু অনেক সময় বাচ্চাদের, যেসব ছেলেদের আমাদের টুথ এক্সট্রাকশন, দাঁত তুলতে গেছে, তার ব্লিডিং হচ্ছে। অনেকের মুসলমানি দেওয়ার সময় প্রচুর ব্লিডিং হচ্ছে। তো এই যে ব্লিডিং, এই রোগগুলো আমাদেরকে ধরতে হবে। এবং ওয়ার্ল্ড হেমোফিলিয়ার যে ডে, তাদেরও মূল থিম এইটাই যে যেখানে অতিরিক্ত ব্লিডিং আছে সেই রোগগুলো আপনারা ডায়াগনোসিস করেন। প্রথম হচ্ছে আর্লি ডায়াগনোসিস করেন, আর্লি ডায়াগনোসিস পরে তার ট্রিটমেন্ট যেটা সে সঠিক ট্রিটমেন্টে যান। এবং সর্বোপরি এটা এমন একটা রোগ যে যেখানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে। মাল্টি ডিসিপ্লিনারি বলতে আমি যখন হেমাটোলজিস্ট, আমারে যেমন লাগে, ওদের জয়েন্ট ব্লিডিং হয়, মানে হাঁটুর জয়েন্টার যেগুলো ওয়েট বেয়ারিং জয়েন্ট, সেগুলোতে এরকম ব্লিডিং হয়, সেখানে তাহলে আমার অর্থোপেডিক লাগতে পারে। তারপরে একটা জয়েন্টে যদি ব্লিডিং হয়ে যায় তখন সে জয়েন্ট নিয়ে সে হাঁটতে পারবে না, তাহলে আমার এখানে ফিজিওথেরাপিস্ট লাগবে, সেটা লাগতে পারে। অনেক সময় যে বাচ্চা যখনই হওয়ার পরে তার যখন নাড়িটা কাটে দিচ্ছে তখন সেখান থেকে ব্লিডিং হতে পারে, তাহলে গাইনোকোলজিস্ট লাগবে। এইরকম সেখানে আবার পিডিয়াট্রিক্স বাচ্চাদেরও লাগতে পারে। এই যে মানে অনেকগুলো ডিসিপ্লিন যখন একসাথে লাগে আর কি, তখন তাকে আমরা বলি যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে। এবং এই চিকিৎসাগুলো দিতে গেলে একটা কম্প্রিহেন্সিভ এক জায়গায় একটা চিকিৎসা এটা নিয়ে আসা আমাদের দরকার। এবং যে বিশ্ব যে ওয়ার্ল্ড হেমোফিলিয়া যে ফেডারেশন, তাদের চাওয়া এটাই আর কি, যে ট্রিটমেন্ট ফর অল, সবাই যেন ট্রিটমেন্টের আওতায় আসে, সবাই যেন ডায়াগনোসিসের আওতায় আসে। তাহলে এই যে মানে ইনহেরিটেড বা জন্মগত যে একটা সমস্যা, অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিং কিন্তু খুব বড় কিছু না আর কি। এই দুইটা কম হয়, ফ্যাক্টর 8 না ফ্যাক্টর 9, অথবা অনেক সময় রেয়ার আর কিছু ফ্যাক্টর আছে, এইগুলোর ডেফিসিয়েন্সি হয়। এই ডেফিসিয়েন্সির কারণে এরকম ব্লিডিং হতে থাকে। সেই জন্যে আমরা এখন
চাচ্ছি বা ওয়ার্ল্ড ফেডারেশনও যেমন যে ভয়েস রেজ করছে যে এই রোগগুলো আর্লিয়ার ডায়াগনোসিস হোক, এই রোগগুলোর আর্লিয়ার ট্রিটমেন্ট হোক, ঠিক আমরাও বাংলাদেশের এই প্রান্ত থেকে আজ 17 এপ্রিল যে ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডেতে আমাদেরও এক প্রতিপাদ্যর সাথে তাল মিলিয়ে আমরা যে সচেতনতার জন্যে আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের যাদের এরকম অস্বাভাবিক রক্তক্ষরণ আছে তারা অতি সত্বর আমাদের যারা হেমাটোলজিস্ট এরকম বা হেমাটোলজি যেসব সেন্টার আছে, হেমোফিলিয়া চিকিৎসার জন্য বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে হেমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার আছে, সেই সব সেন্টারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। দেখা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে অন্য আর একদিন। ধন্যবাদ সবাইকে।